নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যতগুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস রয়েছে তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। অবশ্যই সেখানে এই প্রশ্নটা সর্বপ্রথমে আসে যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই মতুয়া সম্প্রদায়ের ভোট ঠিক কোন দিকে যাবে। এটা কিন্তু একেবারেই লাখ টাকার প্রশ্ন এবারের নির্বাচনের ক্ষেত্রে। আর শাসক থেকে বিরোধী উভয় রাজনৈতিক দলের ক্ষেত্রেই মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি কিন্তু বোঝা যায় তাদের একাধিক পদক্ষেপ দেখে। আর সেই মতুয়া ভোট ব্যাংক নিয়েই কিন্তু আজ আলোচনা করবো। কাছে এক অনুরোধ জানাই, আমার এই চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। আলোচনায় আসা যাক। প্রথমেই আপনাদের জানিয়েছি যে এই নদিয়া এবং উত্তর 24 পরগনা এই যে দুটি জেলা রয়েছে সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। খুব স্বাভাবিকভাবেই এই দুটি জেলার যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেখানে মতুয়া ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই দেখা যাচ্ছে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে। কি সেই পদক্ষেপ? বিজেপি তারা কিন্তু শান্তনু ঠাকুরকে লোকসভায় পাঠিয়েছে সাংসদ হিসেবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠিয়েছেন মমতা বালা ঠাকুরকে। এবং এই যে দুটি ক্ষেত্রে এই দুজনের নামকে তারা বেছে নিয়েছে এই শাসক বিরোধী দুই রাজনৈতিক দল, সেখানে কিন্তু অবশ্যই মতুয়া ভোট ব্যাংককে তারা কাছে পেতে চেয়েছেন বা মতুয়া ভোট ব্যাংককে যে তাদের সমর্থন পেতে চেয়েছেন তারা, সেই কারণেই তাদের এই পদক্ষেপ, তেমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। না ঠিক সেই প্রেক্ষাপটে এই দুটি জেলার একাধিক কেন্দ্রে কোন দল এগিয়ে আছে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনা তো করবো এবং শেষে এই বিষয়টাও আপনাদের জানাবো যে কোন দলের সম্ভাবনা বেশি রয়েছে 2026-এর নির্বাচনে জয়ী হওয়ার। অবশ্যই যে তথ্য আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব সেই তথ্য শুনলে আপনারাও কিন্তু কিছুটা বিচার করতেই পারেন। প্রথমেই যে কেন্দ্রের কথা আপনাদের জানাবো তা হলো শান্তিপুর। শান্তিপুর কেন্দ্রে 2021-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল 15,878। আর এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল 29,947 ভোটে। যদিও এই কেন্দ্রে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে নাম বাদ গিয়েছে 20,840 জনের। অবশ্যই এই যে হিসাব আপনাদের জানিয়েছে সেই হিসাব কিন্তু 28শে ফেব্রুয়ারি, যেদিন চূড়ান্ত ভোটের তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল তার ভিত্তিতে, কারণ তার পরবর্তীতে যে বিচারাধীনদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং সেখানে দেখা গিয়েছে একদিকে 27 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গিয়েছে এবং সেই 27 লক্ষ মানুষের নাম, যাদের নাম বাদ গিয়েছে সেই ভোটাররা কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বেনজির একটি রায় দিয়েছে এই ক্ষেত্রে যে ট্রাইব্যুনালে আবেদন যারা করবেন তারা যদি সেক্ষেত্রে পাশ হয়ে যায় তাহলে কিন্তু তাদের ভোটাধিকার থাকবে, অর্থাৎ তারা এবারে নির্বাচনে ভোট দেবেন। সেই কারণেই মূলত সেই যে সংখ্যা, সেই সংখ্যা যেহেতু একটা অনিশ্চিত বা দোলাচলে থাকবে সেই কারণেই সেই সংখ্যা আমি বাদ রাখছি। পরবর্তী কেন্দ্র অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম, সেখানে 2021-এ ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যবধান ছিল 23,128। আর এই কেন্দ্রটিতে লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল 34,199 ভোটে তারা এগিয়েছিল। SIR-এ এই কেন্দ্রে বাদ গিয়েছে এখনো পর্যন্ত যেমনটা দেখা গিয়েছে 28শে ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী 22,499 ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। পরবর্তী কেন্দ্র আসবো কৃষ্ণগঞ্জ। এই যে কেন্দ্র রয়েছে সেখানে 2021-এ ভারতীয় জনতা পার্টি জিতেছিল এবং তাদের জয়ের ব্যবধান ছিল 21,277। লোকসভা নির্বাচনেও কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল। তাদের যে হিসেব অর্থাৎ তাদের যে এগিয়েছিল তারা কত ভোটে? 27,125 ভোটে। SIR-এ এবার এই কেন্দ্রে নাম বাদ গিয়েছে 15,730 জনের। পরবর্তী কেন্দ্র অর্থাৎ রানাঘাট উত্তর পূর্ব, এই কেন্দ্রে 2021-এ জয়ের ব্যবধান, অবশ্যই বিজেপির জয়ের ব্যবধান ছিল 31,782 ভোটে তারা কিন্তু জয়ী হয়েছিলেন। আর লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল। এই কেন্দ্রে 39,399 ভোটে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং SIR-এ এই কেন্দ্রে বাদ গিয়েছে নাম 22,322 জনের।
রানাঘাট দক্ষিণ। এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে 2021 সালে ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যবধান ছিল 16,492। অবশ্যই এই কেন্দ্রে আমরা দেখেছিলাম যেহেতু মুকুটমণি অধিকারীর জন্য এই কেন্দ্র খ্যাত, সেই কারণে পরবর্তীতে আমরা উপনির্বাচনও হতে দেখেছিলাম, যদিও সেই হিসাবটা আপনাদের কাছে রাখছে না, কারণ প্রত্যেকটি উপনির্বাচনেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং উপনির্বাচনের যে হিসাব তা কিন্তু কিছুটা হলেও ভিন্ন থাকে। এই যে কেন্দ্র রয়েছে রানাঘাট দক্ষিণ, সেখানে কিন্তু লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল। তারা এগিয়েছিল কত ভোটে জানেন? 36,936 ভোটে। এসআইআরে এই কেন্দ্রে বাদ গিয়েছে সেখানে 23,031 জনের নাম। পরবর্তী কেন্দ্র অর্থাৎ চাকদা, এখানে 2021-এ জয়ের ব্যবধান ছিল বিজেপির 11,680। লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল 23,720। আর এসআইআরে এই কেন্দ্রে বাদ গিয়েছে এখনো পর্যন্ত 28শে ফেব্রুয়ারি হিসেব অনুযায়ী 19,071 জনের নাম। কল্যাণী কেন্দ্র, এই কেন্দ্রে রয়েছে বিজেপির জয়ের যে ব্যবধান তা কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ 2,206 ব্যবধানই মাত্র জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে লোকসভা নির্বাচনেও কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের এই জয়ের যে ব্যবধান বা তাদের যে এগিয়ে থাকা তা কিন্তু ধরে রেখেছিল এবং এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল 10,422 ভোটে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাদ গিয়েছে এই কেন্দ্রে 26,903 জনের নাম। পরবর্তী কেন্দ্রে আসবো অর্থাৎ হরিণঘাটা। 2021-এ বিজেপির এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল 15,200। লোকসভায় বিজেপি এগিয়েছিল 10,769 ভোটে। এসআইআরে এই কেন্দ্রে বাদ গিয়েছে 12,357 ভোট অর্থাৎ ভোটার। এর পরবর্তী যে কেন্দ্রটা আসবো সেই কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনের জন্য অর্থাৎ 2026-এর নির্বাচনের জন্য, কারণ এই কেন্দ্রে মূলত ননদ এবং বৌদের লড়াই হতে দেখবে সাধারণ মানুষজন। 2026-এ কিন্তু সেই মতোই শাসক বিরোধী দল থেকে ননদ এবং বৌদিকে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ তাদের যে ব্যক্তিগত পরিচয় সেই পরিচয়ের ভিত্তিতেই বলছি। একেবারে স্পেসিফিক্যালি যদি বলি যে এই কেন্দ্রটি অর্থাৎ বাগদা কেন্দ্রে কিন্তু এবার মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। উপনির্বাচনেও কিন্তু আমরা দেখেছিলাম মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছিলেন এবং এবারেও তার উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে শান্তনু ঠাকুর, যার কথা একেবারে প্রথমেই বলেছি আপনাদের, তার স্ত্রী সোমা ঠাকুরকে এবার প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি এবং তারা দুজন সম্পর্কে একে অপরের ননদ বৌদি। সে কারণেই এই যে কেন্দ্র সেই কেন্দ্রের লড়াই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই সাধারণ মানুষ কিন্তু এই কেন্দ্রের লড়াই দেখেও হয়তো বাড়তি কিছুটা মজা পেতে পারেন বলেই মনে হচ্ছে আমার, কারণ এই কেন্দ্রে যেই জয়ী হোক না কেন বা যারই জয়ের ব্যবধান যেমনই হোক না কেন সেটা কিন্তু ঠাকুর পরিবারেরই থাকবে। অবশ্যই কার ঝুলিতে বেশি ভোট থাকে সেটা কিন্তু আমরা দেখব চৌঠা মের দিন। এই যে কেন্দ্র রয়েছে অর্থাৎ বাগদা, সেখানে 2021-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল 9,907, যদিও উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসে গিয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল, তাদের প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছিল। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল এই কেন্দ্রে 20,614 ভোটে। আর এবার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে কিন্তু এই কেন্দ্রে অনেক বেশি পরিমাণ মানুষের নাম বাদ গিয়েছে। 40,225 জনের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ গিয়েছে 28শে ফেব্রুয়ারির সেই হিসেব অনুযায়ী আপনাদের বলছি। অবশ্যই বিচারাধীনদের মধ্যে নিশ্চয়ই আরো নাম বাদ যাবে, খুব স্বাভাবিক। অর্থাৎ প্লাস এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন যে 40,225 প্লাস মানুষের নাম কিন্তু অর্থাৎ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে এই বাগদা কেন্দ্রে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু বেশ কয়েকদিন আমরা দেখেছিলাম এই এসআইআর এর কারণে অনশনে পর্যন্ত বসেছিলেন এবং তার যে দাবি ছিল যে এসআইআর একেবারেই মতুয়া সম্প্রদায়ের জন্য সঠিক নয়, যদিও ভারতীয় জনতা পার্টি কিন্তু বারংবারই বলেছে যে মতুয়া সম্প্রদায়ের পাশে তারা রয়েছে এবং একই সঙ্গে তাদের যে বক্তব্য আমরা দেখেছি যে সিএএ, এই যে সিএএ রয়েছে তা দিয়েই কিন্তু তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে বলে ভারতীয় জনতা পার্টি বারংবারই আশ্বাস দিয়ে রেখেছে। যদিও এবারের নির্বাচনে তাদের মধ্যে কত সংখ্যক মানুষ তারা ভোট দিতে পারবেন যদি তাদের নাম বাদ গিয়ে থাকে, কারণ আমরা জানি ইতিমধ্যেই যে এই কেন্দ্রগুলিতে কিন্তু মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক যেহেতু অনেকটা রয়েছে, সে কারণেই খুব স্বাভাবিকভাবেই মতুয়া
মতুয়া সম্প্রদায়ের মানুষজনের নামও কিন্তু অনেকটাই বাদ গিয়েছে, যদিও সেটা স্পেসিফিক্যালি কোনো হিসাব কিন্তু নির্বাচন কমিশন জানায়নি, সে কারণে আমিও আপনাদের কাছে সেই হিসেব রাখতে পারলাম না। তবে মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু সে কারণে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলির ক্ষেত্রে। পরবর্তী যে কেন্দ্র আসবে অর্থাৎ বনগাঁ উত্তর, এই কেন্দ্রে 2021-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল 10,478। লোকসভা নির্বাচনেও বিজেপি এগিয়েছিল কত ভোটে? 25,030 ভোটে। এসআইআর এই কেন্দ্রে বাদ গিয়েছে 33,979 ভোট, অর্থাৎ ভোটার বাদ গিয়েছেন। বনগাঁ দক্ষিণ, সেখানে 2021-এ জয়ের ব্যবধান ছিল বিজেপির মাত্র 2004, আর লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল 18,677 ভোটে। এসআইআর এর ক্ষেত্রে এই কেন্দ্রেই বাদ গিয়েছে 25,464 জনের নাম। পরবর্তী কেন্দ্র অর্থাৎ গাইঘাটা, এটাই কিন্তু শেষ কেন্দ্র আজকের এই আলোচনায়। গাইঘাটা কেন্দ্রে 2021-এ জয়ের ব্যবধান ছিল বিজেপির 9,578, আর এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল 27,005 ভোটে। আর এই গাইঘাটা কেন্দ্রেতেই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে বাদ গিয়েছে 23,425 জন ভোটারের নাম 28 ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী। অর্থাৎ বুঝতেই পারছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আধিক্য যেই জেলাগুলিতে রয়েছে এবং যেই কেন্দ্রগুলিতে মূলত রয়েছে, সেই কেন্দ্র নিয়ে আজ আলোচনা করেছে মূলত জগন্নাথ সরকার বিজেপি সাংসদ এবং শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ। অবশ্যই তাদের দুজনের যে কেন্দ্রগুলি রয়েছে, অবশ্যই তারা লোকসভার নির্বাচনে আমরা দেখেছিলাম জয়ী হয়েছিলেন। তাদের যে কেন্দ্রগুলি রয়েছে যেখানে কিনা ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল প্রত্যেকটি ক্ষেত্রে, সেই কেন্দ্রগুলি নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। আপনাদের প্রথমেই জানাচ্ছিলাম যে কিছু অবশ্যই চমক রয়েছে, যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার মাধ্যমে আপনারা বুঝতেই পারবেন যে এবারের নির্বাচনে এই যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলির ভোট আদৌ ঠিক কোন দিকে যেতে চলেছে। কারণ কি? কারণ 2021-এ এই কেন্দ্রগুলিতে বিজেপি জয়ী হয়েছিল, আর 2024-এ লোকসভা নির্বাচনেও কিন্তু এই কেন্দ্রগুলিতে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল। বুঝতে পারছেন কি তাহলে যে 2026-এর নির্বাচনে ঠিক কি হতে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও আমার মনে হয় যে আপনারাও কিন্তু এই কেন্দ্রগুলির যে হিসেব দিয়েছি সেইটা দেখে আপনারাও কিন্তু বুঝতে পেরেই গিয়েছেন হয়তো যে আমি কি বলতে চাইছি। আরও একবার যদি বলি আপনাদের কাছে, যে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে এই কেন্দ্রগুলিতে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি অনেকটাই এগিয়ে থাকবে। হয়তো তারা এই কেন্দ্রগুলিতে জয়ও পেতে পারে, অর্থাৎ সেই সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং এই কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্টই চাপ রয়েছে বলেও কিন্তু মনে করা হচ্ছে। এই যে তথ্য আপনাদের সামনে রাখলাম, আপনারা কি মনে করছেন অবশ্যই জানান তা। এই যে কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করেছে সেখানে কারা এগিয়ে থাকবে? ভারতীয় জনতা পার্টি আগের মতোই, নাকি তৃণমূল কংগ্রেসের দিকে এবার এই ভোট চলে আসতে পারে? কি সম্ভাবনা রয়েছে বা কি আশঙ্কা রয়েছে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আজ এই আলোচনা এখানেই শেষ করছি, তবে আলোচনা শেষের আগে আপনাদের আরও একবার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার এই তথ্যনিষ্ঠ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।